আমরা একটু বিষয় চাল-ডাল নিয়ে যদি রিসার্চ করলাম যে একটু জানলাম যে জানার চেষ্টা করেছি যখন, তখন দেখলাম যে চাল-ডাল শুধু চাল-ডাল না ইন্টারন্যাশনালি যে আমরা আ যে ই-কমার্স জায়ান্ট বলি, আলিবাবা বলি, অ্যা অ্যামাজন বলি, তাদের আদলেই নিজেদেরকে বিল্ড আপ করতে চাচ্ছে। আমরা সেরকম দেখছি। আপনারা একটা আলাদা একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। আপনার পেমেন্ট গেটওয়ে সিস্টেম, আপনারা ডেলিভারি সিস্টেম, আপনারা আ বিভিন্ন এই সিস্টেমগুলো, এই সিস্টেমটা ডেভেলপ করতে আপনাদের কতদিন সময় লেগেছে এবং কিভাবে তৈরি করেছেন? এই বিষয়টা একটু এখন কি সি সি তা চাল-ডালের সাথে সিস্টেম অফ কনসার্ন বা অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো আছে একটু আ জানতে চাই। ওকে। আম চাল-ডালের সিস্টার কনসার্নস বা আর একটা কনসার্নস গুলা ইকোসিস্টেম কি? আপনারা ডেভেলপ করেছেন। ইকোসিস্টেমটা কি? তো দেখেন, আমরা যখন চাল-ডাল শুরু করি, এটা তো অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফার্স্ট। তখন ইভেন যেটা আপনি এখন ধরেন যে বলেন, আম বিকাশে ভাই টাকা পাঠায় দেন, তখন বিকাশেরও অ্যাপ ছিল না। তো আমরা তখন থেকে চাল-ডালের ইকোসিস্টেমটা ডেভেলপ করার চিন্তা করছি। তো আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি কিভাবে কমপ্লায়েন্ট থাকা যায়, কিভাবে এটার বেস্ট প্র্যাকটিসটা অ্যাভেইল করা যায়। তো আমরা ১ম এ শুরু করলাম চাল-ডাল, যেখানে আমরা ভেজিটেবল সেল করতাম না। ওকে। তারপরে আমরা আ একসময় দেখলাম কাস্টমার ডিমান্ড যে, আপনি যদি ভেজিটেবল সেল না করেন, তাহলে তো আমরা আপনার এখান থেকে তেল কিনতে আসবো কেন? আমার তো বাজারে যাওয়াই লাগে। যাওয়া লাগে। তো আমরা ভেজিটেবল এড করলাম। তো রাইট। ভেজিটেবল যখন এড করলাম, ভেজিটেবল আ ধরেন ডিমান্ড অ্যান্ড রিকোয়ারমেন্ট যখন অনেক বাড়লো, যেরকম আমরা মোটামুটি ৬০,০০০ প্লাস ডিম প্রত্যেকদিন বিক্রি করি। প্রায় ১,০০,০০০ ডিম বিক্রি করি প্রত্যেকদিন। তো ১ম তো ধরেন ১০০ টা ডিম বিক্রি করাই ডিফিকাল্টি হয়ে যাইত। তো উই ওয়ার স্মল। তো ধরেন এটা একটা ভেজিটেবল নেটওয়ার্ক ওয়াজ ইন দ্য প্রসেস অফ হ্যাপেনিং। তো ধরেন আমরা এখন কয়েক টন ভেজিটেবল নিয়ে প্রত্যেকদিন ডিল করি। তো আমরা সেখানে ভেজিটেবল নেটওয়ার্ক বলে একটা সেকশন করেছি, যাদের কাজই হলো সারাদিন স্টাডি করা, যে ভেজিটেবল কেমন করে আনবো আর কেমন করে এটাকে আ কোথায় পাওয়া যাবে, কোথায় ঠিক ঠিক পিওর রাখবো, ভালো অ্যান্ড কোথায় বেটার পাওয়া যাবে, প্যাকেজিং কি হবে, ইটসেট্রা। তো এটা ধরেন একটা সাইড গেল চাল-ডাল ভেজিটেবল নেটওয়ার্ক। তারপরে আমরা চিন্তা করলাম, আচ্ছা আমরা তো ডেলিভারি দেই। তো আমরা যখন ডেলিভারি দেই, তার মানে দিস ইস আ কুরিয়ার প্রসেস। যে আপনি প্রোডাক্ট এক জায়গা থেকে নিচ্ছেন, এক জায়গায় দিচ্ছেন। তো আমরা একটা কুরিয়ার কোম্পানির জন্য এপ্লাই করলাম, অ্যান্ড আমরা সেটাও লাইসেন্স অ্যাভেইল করলাম। ওকে, অ্যান্ড আমরা কুরিয়ার কোম্পানি একটা ওপেন করলাম। ওকে। আবার এটার ওপেন করার আরেকটা সাইড অ্যাঙ্গেলও আছে। সেটা হলো যে আমাদের এক্সেস যে ক্যাপাসিটিটা, ধরেন আমার ক্যাপাসিটি আছে ১২,০০০ অর্ডার করার। আমি করতেছি ধরেন ৮,০০০ অর্ডার। ওকে। তো হোয়াট অ্যাবাউট দ্যাট 4,০০০ অর্ডারস? সেটা দিয়ে তো আমি আরেকটা স্টার্টআপকে সাপোর্ট করতে পারি। তো 100% তারা কিভাবে চাল-ডালের সাথে অ্যালাইন হবে বা কিভাবে চাল-ডালের এই এক্সেস ক্যাপাসিটিটাকে ইউজ করতে পারে, সেটার চিন্তার জন্য আমরা গোগো বাংলা সেরকম ব্যবস্থাও লজিস্টিক্স রেখেছেন লিমিটেড আপনারা। আ চিন্তা করে আমরা খুলেছি। ওহ মাই গড! সো তারপরে আমরা দেখলাম যে আমাদের কাস্টমাররা বলতেছে যে আমরা মেডিসিন চাই। ওকে, তো এখন মেডিসিন সেল করতে হলে আপনার ডিজিডি এর আ অ্যাপ্রুভাল এর বিষয় আছে যে রাইট, আপনি কিভাবে মেডিসিনটা ক্যারি করবেন। রাইট। কি মেডিসিন ক্যারি করবেন? আপনার কি আম যদি প্রেসক্রিপশন না থাকে তাহলে আপনি মেডিসিন কিভাবে দিবেন? সো রাইট, আপনি কি ডাক্তার রাখতেছেন কিনা? তো দেয়ার আর ডিফারেন্ট প্যারামিটারস যেগুলাকে ধরেন আপনার ফলো করতে হবে। রাইট। তো সেটা ফলো করতে হলে আপনাকে আলাদা একটা কোম্পানি হইতে হবে। তো আমরা তখন আ যেহেতু বাংলাদেশে ৫ টা বা ৬ টা আমি যতটুকু জানি যে অনলাইন ফার্মেসি লাইসেন্স দেওয়া হয়েছে। তো আমরা একটা কোম্পানিকে অ্যাকোয়ার করি, যেটার নাম বাংলা মেডস। আ কারণ লাইসেন্স ছাড়া তো আমরা কোন কাজ করব না। না। মানে চাল-ডালের পলিসি হলো আমরা সব পলিসি ফলো করব। ওকে, যদি লাইসেন্স লাগে তাহলে লাইসেন্স অ্যাকোয়ার করে করব। ওকে। সো দে অ্যাকোয়ার্ড দ্য লাইসেন্স অফ বাংলা মেডস বাংলামেডস টু ইনক্লুড মেডিসিন। তারপরে ইন্টারেস্টিংলি যেটা হলো যে আমরা আরেকটা কোম্পানির আম অ্যাকোয়ার করেছি। সেটা হলো কুকআপস। হুকআপস। কুকআপস এর প্রসেসটা হলো যে হোম কুকস, তারা বাসায় রান্না করবে এবং আমরা সেটাকে কাস্টমারের বাসায় ডেলিভারি করব। হোমমেড ফুড। হোমমেড ফুড। ওহ মাই গড! তো we have enlisted like these home chefs in cookups, ওকে। and আমাদের cookups এর জন্য আলাদা again and other separate policies, separate procedures, and সেটাও একটা সেপারেট কোম্পানি হয়ে গেছে। তো ধরেন এটা আরেকটা হইল। না, না, না। And finally
আম রিসেন্টলি আমরা যেটা চিন্তা করতেছি সেটা হলো যে আমরা হয়তোবা পেমেন্টস এ আসবো। সো চাল-ডাল পেয়ে যেটা আমরা PCI DSS সার্টিফাইড করেছি। ওকে। যে আমরা আ যেহেতু এখন সেটার জন্য তো ব্যাংকিং বাংলাদেশ স্পেস এ বাংলাদেশ কাজ ব্যাংকে করব। পারমিশন নেওয়া লাগে। আমরা এখনো অডিট প্রসেসটা কমপ্লিট করেছি। ওকে, আমরা ভেরি সুন উই আর ওয়েটিং এগেইন ফর দ্য লাইসেন্স অ্যান্ড এভরিথিং যে যদি আমরা সবকিছু পেয়ে যাই, তাহলে আমরা অপারেট করতে পারবো। আর যদি না পাই তাহলে তো আর না, না, না অপারেট সেটা করা যাচ্ছে না। সফটওয়্যার পাওয়ার সেটা আপনারা And I have more dreams of making more startups like আমি ambulance.bd খুলতে চাই। আমি সব অ্যাম্বুলেন্স গুলাকে আ একটা ইকোসিস্টেম এর আন্ডারে আনতে চাই। যেখানে Uber এর মতো আপনি অ্যাম্বুলেন্স কল করলে পাবেন। ওকে, তো আমি ওটা চিন্তা করেছি আমাদের ওইটার জন্য যেরকম রাইড শেয়ারিং লাইসেন্স আমরা নিয়েছি। সেটা চালাও। সো উই ক্যান ইফ উই ওয়ান্ট আমরা চাইলে একটা রাইড শেয়ারিং কোম্পানিও করতে পারি। ওকে, কিন্তু আমরা এই মুহূর্তে করতেছি না এটা যে আছে থাকুক। অ্যান্ড উই অলসো ওয়ান্ট টু মেক আ কন্টেইনার হসপিটাল। সো আমরা পুরা কন্টেইনার ইউস করে পুরা ট্রান্সপোর্টেবল হসপিটাল বানানোর আমার একটা চিন্তা আছে।